হাই গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি রোশনি। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। অলরেডি ভিডিও দেখেই তো বুঝতে পারছেন যে আজকের ব্লগটা কি নিয়ে থাকছে। পুরো ব্লগ জুড়েই থাকছে বাঙালিয়ান ভোজন। আর বাংলার মানুষ মানেই কিন্তু মাছে ভাতে বাঙালি। সো না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আই হোপ আপনাদের সবার ভালো লাগবে। প্রথমেই সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা ও শুভ নববর্ষ। আজকে হলো বাংলা সালের নতুন বছরের প্রথম দিন। আজকে থেকে শুরু হবে বাংলা সালের নতুন বছর। আর এই নতুন বছরকে বরণ করে নেয়ার জন্যই আজকে আমার এত আয়োজন। আর আমি যেহেতু বাঙালি মেয়ে, তাই ভাবলাম আজকের দিনটাকে বাঙালিয়ান ভাবে কাটানো যায়। আর ওই যে কথায় আছে না, শাড়িতেই নারী, তাই আমি আজকে সকাল সকাল উঠে গোসল করে একদম শাড়ি পরে রেডি হয়ে গেলাম রান্না করার জন্য। শাড়ি পরা গুড্ডুর বাবার অনেক পছন্দ, আর শাড়ি পরতে আমারও খুব ভালো লাগে। তাই আজকে ঠিক করলাম শাড়ি পরে লক্ষ্মী বউ সেজে তারপর হচ্ছে রান্না করব। আর আজকের পুরো রান্না কিন্তু আমি একা করব না, গুড্ডুর বাবা আর আমি আমরা দুজনে মিলে সব রান্না করব। কারণ যে ভালো বাসতে জানে, ভালো রাখতে জানে, সে কখনো ব্যস্ততার অজুহাত দেয় না। আমাদের বাসায় যে কোনো অকেশনে অথবা গুড্ডুর বাবার যে কোনো অফ ডেতে আমরা দুজনে মিলেই রান্না করি। আর ভাতের মার জড়ানো খুবই কঠিন কাজ, তাই এটা আমি শাড়ি পরার আগেই করে নিয়েছি। দেন চলে আসলাম শাড়ি পরে একদম লক্ষ্মী বউ হয়ে, বাংলার বউ যাকে বলে। আর রান্নাঘরে এসে আগে কতগুলো শুকনা মরিচ আর পেঁয়াজ হালকা করে ভেজে নিলাম, কারণ আজকে অনেক ধরনের ভর্তা বানাবো, তার জন্য অনেক মরিচ দরকার আর পেঁয়াজ দরকার। তাই আরেক পাশে বেগুন ভাজা করে নিচ্ছি, কারণ ইলিশ মাছ ভাজি অথবা ডিম ভাজির সাথে বেগুন ভাজি তো মাস্ট বি লাগবেই। আর আজকে আমাদের মেইন ডিশ হচ্ছে ইলিশ মাছ। আসলে প্রতিদিন তো এত আয়োজন করে এত সুন্দর করে রান্না করা সম্ভব না, আর তাই নতুন বছরের প্রথম দিনটাকেই আমরা সবাই একটু অন্যরকম ভাবে কাটাতে চাই, যার কারণে এত কিছু করা। আর এইটা আমার জীবনের প্রথম শাড়ি পরে রান্না করা। আমি কিন্তু ঠিক মতো মাছও কাটতে পারি না বটি দিয়ে, কিন্তু আজকে এই নববর্ষের জন্য সুন্দরভাবে বাঙালি ভাবে এই নতুন বছরের প্রথম দিনটাকে বরণ করে নেওয়ার জন্য আমি শাড়ি পরে এত কষ্ট করে বটি দিয়ে এই প্রথম মাছ কাটলাম। কিন্তু দেখেন আমার মাছ কাটাটা কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আর আমি আজকে এই ইলিশ মাছটা ভাজি করব খাঁটি সরিষার তেল দিয়ে, কারণ আমরা সবাই জানি সরিষার তেল দিয়ে যে কোনো কিছু রান্না করলে তার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। মাছটাকে ভাজি করতে দিয়ে দেন চলে আসলাম আগে আমার গুড্ডু বাবাকে খাওয়াতে। আমি সারা দিনে কোনো কাজ করি বা না করি, নিজে খাই বা না খাই, কিন্তু আমার গুড্ডুকে টাইমলি আগে সব কিছু করি, তারপর হচ্ছে অন্যান্য কাজ করি। আমার গুড্ডুকে খাওয়ানো শেষ করে তারপর চলে আসি ভর্তাগুলো বানাতে। মেনলি ভর্তাগুলো সবকিছু আগে থেকেই গুড্ডুর বাবা রেডি করে রাখছিল, আমি জাস্ট মেখে সার্ভ করলাম। সত্যি গুড্ডুর বাবা আমার পাশে আছে বলেই আমার এই ছোট্ট ছোট্ট ইচ্ছাগুলি আমি খুব ইজিলি পূরণ করতে পারি। আমি যে সারা দিন একা একা এত কাজ করি, গুড্ডুকে রাখি, তাতে আমার একটুও মন খারাপ হয় না। যখন দেখি গুড্ডুর বাবা সারা দিন অফিস করে এসে তারপর আবার বাসায় আমাকে কাজ করার জন্য হেল্প করার চেষ্টা করে, তখন নিজের কষ্টটা একদম ভুলে যাই। যাই হোক, আমার কিন্তু অলরেডি সবকিছু রান্না করা ডান। এখন আস্তে আস্তে সার্ভ করতেছি, দেন হচ্ছে আমরা তিনজন একসাথে বসে খাবো। আমি কিন্তু আজকে অনেক রকমের ভর্তা করেছি, প্রায় 6 রকমের ভর্তা করেছি। ভেন্ডি ভাজি করেছি, তারপরে হচ্ছে বেগুন ভাজি করেছি, মাছ ভাজি তো আছেই। এত কিছু করতে একটুও কষ্ট হয় নাই, যতটা না কষ্ট হয়েছে ইলিশ মাছের লেজ ভর্তা করতে। যাই হোক, তাতে কিছু হবে না, একদিনই তো খাবো, একদিন আর কষ্ট করলে কি বা ক্ষতি হবে। তবে এখন কিন্তু নববর্ষের দিন পান্তা ইলিশ খাওয়া একটা ট্রেন্ডিং বিষয় হয়ে গেছে। কেনই বা ট্রেন্ডিং বিষয় হবে না বলেন? কার এমন সাধ্য আছে প্রতিদিন ইলিশ মাছ কিনে খাওয়ার? আর যদিও কারো সাধ্য থাকে, তাহলেও প্রতিদিন একই মাছ খেতে ভালোও লাগবে না, আর প্রতিদিন ভর্তা দিয়ে পান্তা ভাত খেতেও কারো ভালো লাগবে না। নর্মালি আমরা তো কেউ কোনোদিন পান্তা ভাত খেতেও চাই না, শুধু এই একটা দিনই যে আমরা এত ভালোবেসে গরম ভাতে পানি দিয়ে পান্তা করে তারপরে খাই। যাই হোক, একদিন হলেও খাই তো। নিজেদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য হলেও সবাই মিলে এই একটা দিনকে যে এত সুন্দর করে উপভোগ করে, সেটাই অনেক। আর এবারে নববর্ষটা ছিল আমাদের জন্য বেস্ট, কারণ আমার গুড্ডু এই প্রথম এত মজা করে ইলিশ মাছ খেয়েছে, মাশাআল্লাহ। আর খাবার পর বাঙালিদের কিন্তু কোনো না কোনো মিষ্টি খাবার চাই। আর তাই খাবারের পরে ছিল আমার সব থেকে পছন্দের লাড্ডু, আর গুড্ডুর বাবার পছন্দের ঝুরা লাচ্চা সেমাই। যাই হোক, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, বাই বাই।